তো এই যে আমরা এখন রেডি হয়ে চললাম বড় কাছারি উদ্দেশ্যে। আর আমাদের যাওয়ার কথা ছিল কর্তামশাইয়ের বাইকে, কিন্তু এই শাশুড়ি জায়েরা সবাই মিলে টেনে তুলে নিল মেরাডোতে। তো আর কি করার, তো উঠেই গেছে। আর এই ছোটো যাও যাওয়ার কথা ছিল বাইকে, তো দুজনের বরেরাই বাইক নিয়ে পিছনে আসছে আর আমরা যাচ্ছি ম্যাটাডোয় করে। তো এখানে সবাইকে দেখাচ্ছে এইগুলো হচ্ছে আমার শাশুড়ি, ঠিক আছে, এই একটা শাশুড়ি, বাদ বাকি সব জায়েরা এখানে, ঠিক আছে। আর শাশুড়িগুলো দেখো না আমাদের থেকে ইয়ং, কি বলবো, এই বলতে আবার শাশুড়িটা মুখে হাত চাপা দিয়ে হাসছে। তো এই যে আনন্দ করতে করতে চলে এসেছি বড় কাছারিতে। আর এই যে যার বড় কাছারিতে এসেছি তার পিসি গোপাল নিয়েছে, মানে এটা হচ্ছে আমাদের সবার থেকে ছোট্ট পুচকু ননদ, আর এই হচ্ছে আমাদের পুচকু। তো এখন হচ্ছে পুচকুকে নেড়ু করে দিয়ে সবাই যাচ্ছি বাবার কাছে। আর এই যে এইটা হচ্ছে আমার ছোটো যা, সবসময় কিন্তু আমাকে খুব ভালোবাসে। যাই হোক, আর এই হচ্ছে আমার ছোটো ভাসুর, এই যে পিছনে যাচ্ছে। তো এখন হচ্ছে ঘাটের দিকে যাচ্ছি। তো ঘাটে গিয়ে হাত পা ধুয়ে ঘাটে এখানে তোমার হচ্ছে সিঁদুর টিঁদুর দিয়ে তারপরে বাবার কাছে যাব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে কি গরম পড়েছে। আর এখন বাবার কাছে সব জায়গাতে মার্বেল পাতা, তো এত গরম, পায়ের তলাগুলো পুড়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরেও এই যে ঘাটের এই দিকটা একটু ফাঁকা ছিল, লেবে হাত মুখ ধুয়ে এখন সিঁদুর নিয়ে এই যে ঘাটের গোড়ায় এখানে আছে বেহুলা লক্ষিন্দার। এটার নিয়ম আমরা ছোটোবেলা থেকে যাই দেখেই আসছি, সধবা মানুষরা সিঁদুর দেয়। এখন ওখান থেকে চলে এসেছি বাবার কাছে। আর আজকে কিন্তু বেশ ফাঁকা ছিল, ওই যে বারে রবিবার ছিল, তবে ফাঁকা ফাঁকা, খুব ফাঁকা না, ভিড়ও ছিল, তবে যে পরিমাণে ভিড় হয় তার থেকে কম। তো বাবার কাছে বেশ মন শান্তি করে আজকে একটু পুজো দিয়েছি, কারণ দীর্ঘ 1 বছর কোথাও কোনো মন্দিরে আমরা তো পুজো দিতে পারিনি। তাই ভাবলাম এক কাজে 2 হয়ে যাবে, নাতির বড় কাছারিও যাওয়া হলো, সঙ্গে বাবার পুজো দেওয়াটাও হলো। তো এই যে বাবার কাছে পুজো দিলাম। আর আজকের বলছি না অনেকটাই ফাঁকা। তো পুজো টুজো দিয়ে এখন কিন্তু আবার চলে এসেছি। আর এই যে আমার ওইটা হচ্ছে শাশুড়ি কিন্তু জল খাচ্ছে, এদিকে এই একটা শাশুড়ি। দেখো শাশুড়িরা বৌমাদের থেকে ইয়ং তোমাদের লাগছে না বলো? তো আমি কি কথাটা ভুল বলেছি? আর এখন হচ্ছে আমার নাতি আমার কোলে চলে এসছে। হ্যাঁ, একটু কচি কচি দিদাদের কোলে ঘুরতে ভালোই লাগে নাতির। তো নাতি এখন ঘুমাচ্ছে। তো এই যে এরই মধ্যে আমাদের খাবার চলে এসছে। আর এই যে আমার কর্তামশাই বসে আছে, আমি বসেছি, আমার জায়েরা সব বসে আছে। আর এই হচ্ছে আমার বৌমা, এই যে হাওয়া করছে, ছেলের বউ, আমার নাতিকে কোলে নিয়ে। এটা হচ্ছে আমার মেজো মানে ভাসুরের ছেলের বউ। তো যাই হোক, আমার ননদ আবার এদিকে সবাইকে জল দিচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পুচকে ননদ, সবার থেকে ছোট, কিন্তু এত লম্বা মনে হবে ওই ননদটাই আমাদের সবার থেকে বড়। আর এই হচ্ছে আমার একটা বড় যা, এই খুশাশুড়ি। আর এই হচ্ছে আমাদের বাড়ির বিচ্ছু, আমার ছোট দেওরের ছেলে। তো যাই হোক, এখন সব খেয়ে নিচ্ছি। আর আলুর দমটা বন্ধুরা এত সুন্দর হয়েছে, এটা কিন্তু আমার একটা দেওর করেছে, তো দারুণ হয়েছে খেতে। তো এখন খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই কিন্তু মেলার দিকে একটু ঘুরতে বার হয়েছি। আর এই পুচকুগুলো আছে তাদের জন্য তো কিছু কিনতে হবে। এটা হচ্ছে আমার দেওরের ছেলের জন্য বল, বড়মা আমাকে একটা বল কিনে দেবে। তো যে বলা সেই কাজ, আমার দেওরের ছেলের জন্য বল, আর আমার নাতির জন্য একটা ওই হাতি, সেই চরবর চরবর করে আওয়াজ করবে, একটা ঝুমঝুমি। আর এদিকে আমার পুচকু কিনেছে একটা পেন্সিল বক্স, ওর অত বায়না টায়না নেই, পেন্সিল বক্সটা ভেঙে গেছে, তো তাই বললো মা আমার একটা পেন্সিল বক্স কিনে দাও। তো এদিকে আবার একটু ঘুরতে যাচ্ছি। কর্তামশাই বলছে কোথায় যাচ্ছে, আমি চলো না একটু ঘুরে আসি। আর কর্তামশাই বলছে তুমি ঘুরছো, তোমার মুখ দেখেছো পুরো লাল হয়ে গেছে। তো ঠিক আছে তাহলে চলো একটু ফুচকাই খাওয়া যাক। তো যে বলা সেই কাজ। আর আজকে কতদিন হলে ফুচকা খাই না, তোমরা তো জানো বন্ধুরা। তো এখানে আমি আর ছেলে ফুচকা খেলাম। আর কি ভাবছো, তোমাদের দাদা ভাই কোথায় গেল, ফুচকা খেলো না? বাবা ফুচকা খাবে, তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট খাবার খাচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট খাবার কি জানো? কোথাও গেলে খাবেই খাবে। তো চলো দেখাচ্ছি। তো এই যে আমরা এদিকে ফুচকা খাচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই পরোটা খাচ্ছে, পরোটা। হ্যাঁ, মুড়ি আলুর দম খাওয়ার পরেও আমাকে বলছে একটু পরোটা খাই, অনেক দিন তো খাওয়া হয়নি। তো চলো খাও। আমাকে বলে খাবে নাকি, আমি না বাবা খাবো না। তো এই যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। তো এখন হচ্ছে আমাদের বাড়ি চলে আসতে হবে। তো আর কি, জয় বাবা বড় কাছারি জয় বলে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা এই যে চলে আসছি। আর গবলুর বাবা, গবলুর জেঠু, আর গবলুর একটা দাদা, ওরা সব আছে, ওরা আবার বাইক নিয়ে আসবে। তো ওই জন্য আমরা চলে আসছি। আর এই যে এই দিকে রাস্তাটা কি ফাঁকা, কি সুন্দর লাগে না বন্ধুরা, দারুণ লাগে। তো চলো টাটা।